গতকাল রাত থেকে শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন। সেগুলো বিভিন্ন ফেসবুকে দু একজনের ইয়েতে আমরা দেখেছি, কিন্তু এরকম অনেক উড়ো খবর আমরা অনেক সময় পাই। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে যাই দিনের যে অনলাইন পত্রিকা, সেখানে এসছে যে শেখ হাসিনা অবশেষে ভারত ছেড়েছেন। এছাড়াও দু একটা ইউটিউব চ্যানেল যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, সেখানেও আমরা দেখলাম যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কোনো অথেন্টিক টেলিভিশন নিউজের বা অথেন্টিক পত্রিকার মাধ্যমে আমরা খবরটি পাইনি, তাই একেবারে পুরোপুরি নিশ্চিত হয়েও বলতে পারছি না যে শেখ হাসিনা ছেড়েছেন। তবুও যেহেতু যাই দিনে এসছে, সেহেতু আমরা কনফিউজ হলেও বলতে পারি যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন। কিন্তু শেখ হাসিনা ভারত ছেড়ে আসলে কোথায় গেছেন সেটিও বলেছে অনেকে, এবং যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা গেছেন আরব আমিরাতে। সেখানে আজমাইন নামে একটা শহর আছে, সেখানে গেছেন। এই আজমাইন শহরে নাকি বাংলাদেশের যে সাবেক আরেক নেতা, নারায়ণগঞ্জের নেতা শামীম ওসমান, তার একটি বাসা আছে, সেখানেই হয়তোবা শেখ হাসিনা গেছেন, এরকমটি ধারণা করা হচ্ছে। এর আগে তো শেখ হাসিনার লাল পাসপোর্ট বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে, এবং ৪৫ দিন পর্যন্ত শেখ হাসিনা পাসপোর্টবিহীন ভারতে থাকতে পেরেছিল, এবং তারপরেও তিনি ছিলেন। কিন্তু তিনি কিভাবে পাসপোর্ট ছাড়া তিনি কিভাবে ভ্রমণ করবেন অন্যান্য দেশে? এ প্রসঙ্গে ভারতের আরেক কূটনীতিক তিনি বলেছিলেন যে ট্রাভেল ইস্যু করে তিনি যে কোনো দেশে যেতে পারেন। কিন্তু আমরা প্রথমে জেনেছিলাম যে ভারত ছাড়া তিনি কোথাও আশ্রয় পাননি। যেমন আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে, যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি, এবং ইউরোপের কোনো দেশও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। যদিও আমেরিকাতে তার ছেলে থাকে, ইংল্যান্ডে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি থাকেন, ফিনল্যান্ডে তার বোনের ছেলে ববি থাকেন, কিন্তু তিনি কোথাও না গিয়ে আরব আমিরাতে গেছেন, এমনটি আমরা শুনলাম। ঘটনাটি যদি সত্যি হয়, তাহলে আসলে কি আরব আমিরাতে উনি গেছেন, কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সেখানে, সে সম্পর্কে কিন্তু আমরা কিচ্ছু জানতে পারিনি। অথবা কেউ বলছেন যে উনি কোনো বিশেষ মিটিংয়ে গেছেন, সেটিও কিন্তু কোনো অথেন্টিক খবর নয়। তবে এখন পর্যন্ত যেটা জানা গেছে যে তিনি আরব আমিরাতে গেছেন অথবা যাচ্ছেন, অথবা বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন। এখন সামনে আমরা আরো কিছু খবর পাবো, ডিটেল খবর পাবো, তখন নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা করে আপনাদেরকে আরো ডিটেল জানাতে পারবো।